সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বুঝছেন নি, কালকা আমি এক জায়গায় একটা ক্ষেত গেছিলাম, বুঝছেন? ক্ষেত গিয়া দেখি এমন সুন্দর কলমি শাক হয়ে রয়েছে গো। আমি না একেবারে আপদা পরে হগলডি কলমি শাক তুললে একেবারে বল্লা পরে লয়েছি, দেখছেন? একেবারে দেশি কলমি শাক। কি যে ভাল লাগছে তুলতে, আপনার করে কি বুঝাম। পরে এই শাক দিয়ে একটু বাজি করে আমার দর্শক শ্রোতাকে দেখাই। এই শাক দিয়ে আমি পাট শাকের মতো বাজি করবো, এই শাক দিয়ে পাট শাকের মতো বাজি করে লড়া লড়া পাট শাকের মতো বাজি করবো। কইরা তারপর আলা কেমনে রান্ধি এটা দেখেন। দেখেন, কইলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তারপরে দিয়ে দিছি রসুন দি চেঁচা চেঁচা করছি, বুঝছেন? মানে ফাটার মধ্যে চেঁচলাম আর কি। ওই আপনার কুচি করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটু চেঁচা চেঁচা করে দিয়ে দিছি, দিয়া এটি আলা তেল দিছি, তেল দিয়ে আলা এটারে আলা করতেছি কি বাদামি কালার করবো। বাদামি কালার না কইরা তারপরে কেমনি রান্ধি সেটা দেখেন। এমন মজা লাগছে। কলমি শাক কিন্তু দুই রকমের ভাজি করা যায়। আরেকটা কুচি কুচি করেও ভাজি করা যায়, তারপর পাট শাকের মতো ভাজি করা যায়। পাট শাকের মতো ভাজিটা আমার অনেক বেশি মজা লাগছে, ভাল লাগছে, এই জন্য আমি আপনাগুলোকে শেয়ার করতেছি ভিডিওটা। আগে কিন্তু আপনারা বাদামি কালার করে নেবেন। যে কোনো, আমি প্রতিদিন আপনাগুলোকে এই কথাটা কই, যে কোনো তরকারি রান্না করেন আর ভাজি করেন, পেঁয়াজটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু আপনার তরকারিটা মজা লাগতো না। তারপর ভাজি করলে পেঁয়াজটা যদি আপনার কাঁচা থাকে তাহলে মানে আপনার বাগারটা নাই, বাদামি কালার না হয়, তাহলে কিন্তু আপনার শাকটাও মজা লাগবে না। এই জন্য আপনারা অবশ্যই এই বাগারটা সুন্দর করে দিবেন, তারপর আলা ভাজবেন। দেখছেন এরপর আলা দেখছেন কি চুলাটা কেমন একটা হালদা উঠছে। সাবধানে করেন গো, সাবধানে করেন। চুলাটা একটু কমাইল দিতে মনে নেই, এর লাগে একটু ইয়াটা হয়েছে আর কি। কি জানি একটু আগুনটা ধরে দিতে গেছিল, যাক এলাকায় আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তারপরে আলাদা করবেন কি, শাকটা ইয়া করবেন, কি জানি কি সবগুলো শাক দিবেন, দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর লড়া লড়া করে কলম বাজি করবেন। এই শাকটা কিন্তু আপনারা কুচি করে বাজি করবেন না, লড়া লড়া শাকটা বেশি ভালো লাগে। তারপরে না আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচ ছাড়া তো আর শাক একবারেই অচল। কি লেগে, শাক ভাজার মধ্যে যদি মরিচ না হয় তাহলে কেড়ে খাইয়ে শান্তি আছে? খাইয়ে শান্তি নেই। আর আমি তো হলাম জাল প্রেমী লোক, জাল ছাড়া আমার কোনো কিছুই মজা লাগে না, বুঝছেন? এই জন্য আমি একটু জালটা একটু বেশি খাই, আর যে কোনো জিনিস জাল না হইলে আমার কাছে স্বাদ লাগে না। তারপরে আলা করবেন কি, এটা ইয়া করবেন, একটু লাড়াচাড়া দিয়ে লবণটা একটু মিক্স করে দিবেন। মিক্সড করে তারপরে আলা আবার একটু ডাইকা দিতে হবে, বুঝছেন? আর বেশিক্ষণ ধরে ইচ্ছা মতন ধরে রানবেন না, বেশিক্ষণ ধরে রানলে আবার আপনার ইয়াটা ভাল লাগে না। যে কোনো শাক, আপনার শাকের কালারটা থাকতে হবে সবুজ। শাকটা আপনারা বেশি অনেকক্ষণ লাগাই সিদ্ধ করলে শাকের কালার হয়ে যাবে হলুদ কালার, তখন শাকটা কিন্তু একটা স্বাদের শাকের যে টেস্টটা মজাটা এটাই কিন্তু জায়গা একেবারে মধ্যে। এতক্ষণ লাগে বাচ্চা মাচ্চা এক করিয়া শাক দিলাম, দেখছেন কত দূরে হয়ে গেছে গা জায়গা, তারপরেও বালা। নিজের হাতে তোলা শাক খাইতে জানি কি মজা। এখন দেখেন আমার শাকটা কিন্তু প্রায় বাজার শেষ। এখন আমি এটা দিয়া গরম গরম ভাত দিয়ে আবার লগে যদি পোড়ামরিচ হয়, আহা রে কি গ্রান আর টেস্ট, খাইলে খালি খাইতে মন চায়। আর আমার দর্শক শ্রোতা যারা যারা আছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার এক ভাই খালি কমেন্ট করে সাজু ব্লগ, এই ভাইয়ের আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। ইউটিউব থেকে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ হাফেজ।